কোথায় ঠাকুর? এই কোথায় ঠাকুরের গলার স্বর? আর ডাকবো না। দেখুন দেখুন, আমাদের রক্ষা করার জন্য গদাই ঠাকুর এই ঝড় জলের মধ্যে এখানে চলে এসেছে। কতই যন্ত্রণা। চলুন আমরা সবাই সবাই গদাই ঠাকুরের কাছে যাই। মা বলি আর ডাকবো না। আসুন ঠাকুর, আসুন 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 আসুন, আপনারা আসুন 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 আসুন। ডাকি বারে বারে মামা বলি, মা কি রয়েছ চক্ষু কর্ণকে। মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে, মা মলে কি আর ছেলে বাঁচে না। মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। ধনেরাম প্রসাদ মায়ের কি এক সূত্র, মা হয়ে হলি মা সন্তানেরও শত্রু। দিবানিশি ভাবি আর কি করিবি, দিবি দিবি পুনঃ কঠোর যন্ত্রণা। মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। এত করে তোরে ডাকলুম, তবু তুই এলি নে, তুই এলি নে মা, তুই এলি নে। দেখ দেখ আমি কি করি। আজ আমি আমার বুকের রক্ত দে তোর পুজো করবো। দেখি তুই আসিস কিনা, দেখি তুই আসিস কিনা, দেখি। জয় মা, জয় মা, জয় মা। মা, মা তুই এসেছিস মা, আমার ডাকে তুই সাড়া দিয়েছিস মা। তুই যে জগৎ জননী মা, জয় জয় মা।
আসবো না? তুই এমন করে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? যে মন্দিরে এত অনাচার হচ্ছিল, সেই মন্দিরে আমি থাকি কি করে বল দেখি? এদের পাপের ঘরা যে পূর্ণ হয়েছিল, তাই আমি রুষ্ট হয়ে এই মন্দির পরিত্যাগ করেছিলাম। কিন্তু তোর ডাক যে আমি উপেক্ষা করতে পারি না রে গদাধর। এদের সকলকে তুই সঠিক পথ দেখা। আমি আবার ফিরে আসব এই মন্দিরে। কল্যাণ হোক সবার। চল 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 চল। তোর অপার করুণা না, তোর অপার করুণা না। জয় মা, জয় মা। পেশন্ন দিদি, পেশন্ন দিদি, এই পেশন্ন, পেশন্ন। পেশন্ন দিদি, পেশন্ন দিদি, এই পেশন্ন, পেশন্ন দিদি, এই পেশন্ন। খুব কষ্ট হচ্ছে তাই না? দেখো না পেশন্ন তো কেমন কেমে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। পেশন্ন দিদি, পেশন্ন দিদি, মন খানা শক্ত করো, তাও তোমার সহায় আছেন, অত ভেবো না। তুমি মন খানা শক্ত করো দিদি, মন খানা শক্ত করো। এই পেশন্ন, এত সহজে আলতে ছেড়ে দিলে চলবে কদিকে নি? বাইরে তো টাউরপো অপেক্ষা করছে। তুই কিন্তু টাউরপোকে ছেড়ে কোথাও যেতে পারিস না পেশন্ন, কোথাও যেতে পারিস না। পেশন্ন দিদি, পেশন্ন দিদি, বউ তুমি এখন বাইরে যাও, দরকার হলে তোমায় আবার ডাকবো। এই পেশন্ন, ও দিদি, পেশন্ন কি হয়েছে? মনে হচ্ছে এবার তার মুখ আর দেখা হলো না। পেশন্ন, পেশন্ন দিদি, ও কি কথা? অমন কথা মুখেও আনতে নেই। রক্ষে করো টাউর, তুমি তুমি রক্ষে করো। জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। এবার যেন সংসারে একটু আনন্দ আসে, তুমি দেখো টাউর, তুমি দেখো। ও দিদি, ভেতর থেকে তো কোনো খবর এলো না এখন অব্দি। ভেতরে যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। মন্দিরে যা অঘটন ঘটে গেছে, তারপর আর কি খবরই বা আসবে। তুই কেন এখনো তোর বড় জামাই দাদাকে ওভাবে দোষ দিচ্ছিস দেখি? তিনি যা করেছিলেন মন্দিরের ভালো হবে ভেবেই তো করেছিলেন, তার ফলটা যে এমন হবে সেটা তো উনিও বুঝতে পারেননি। আর তাছাড়া এখন দেখ নে, বাইরেও তো ঝড় বৃষ্টি থেমে গেছে, সে নিয়ে তো তোরা কিছু কেউ কইছিস নে। তাছাড়া
মথুরবাবু এখানে থাকলেই সবকিছু যে ঠিক থাকতো এমনটা তুই নিশ্চিতভাবে কইতে পারিস? মন্দিরে মথুরবাবু যা করবেন সেটাই ঠিক, আর সকলে যা করবে সেটা ভুল, সেটা তো আর হতে পারেনি। দিদি, কাল সকালের আগে তো এমনিতেও আমরা মন্দিরে যেতে পারবো না, তো এখন এসব কথা থাক। ভেতরে আমার বউটার অবস্থা একদম ভালো নয়। আমি কি চিড়েছি কি নিয়ে বাবু কিছুই তো বুঝতে পারছি না, পাগল পাগল লাগছে আমার একেরে। ও কমলা বউ, ভেতরে কি অবস্থা, আমি কি আসবো? অন্নদা, তুই এদিকটা একটু দেখ, আমি আসছি কেমন? শোনো দিদি, শোনো দিদি, শোনো দিদি, শোনো দিদি, শোনো দিদি। মাসিমণি, কি 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 অবস্থা রে ভেতরে? মাসিমণি অবস্থা তো ভালো ঠেকছে না। শোনো দিদি, শোনো দিদি, একটু ধৈর্য ধরো। শোনো দিদি, তুমি ঠাকুরপোকে একটিবার কৌনের ডাক্তারবাবু কোচ করতে। কমলা, এখন কোন ডাক্তার আসবে কও দেখি। আচ্ছা, অন্নদা কি করছে? সেই তো দায়িত্ব নিয়েছিল। দিদি, এসবের মধ্যে অন্যরা অন্তত কিছু তো করছে, কি করবো? কান্নার আওয়াজ না? জয় মা, রক্ষে করলে তুমি মা। মধু, ভেতরে যাও, গিয়ে দেখ কি হয়েছে, আর পেছনও কেমন হচ্ছে তারও খোঁজ খবর দিস। যা যা ভেতরে যা। মাসিমণি, মাগো, রক্ষে করলে তুমি মা, রক্ষে করলে। অন্নদা, এই অন্নদা, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? মেয়ে হয়েছে গো, মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? একটু পেছনো দিদিকে দেখো না। পেছন্ন, এই পেছন্ন, পেছন্ন, পেছন্ন সারা দে, দেখ তোর মেয়ে হয়েছে। সব জনে নক্কি হয়েছে পেছন্ন। নক্কি বোন আমার, একটিবার চোখ মেলে তাকা। পেছন্ন, অন্নদা, অন্নদা, তুই মেয়েকে একবার দর দেখিনি? গোলাপি বউ, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে সুসংবাদ কানে সবাইকে দাও, কেমন? দাও, আস্তে আস্তে ধর, যাও। পেছন্ন, এই পেছন্ন, সারাদিন পেছন্ন, দেখ তোর মেয়ে হয়েছে। পেছন্ন, এই পেছন্ন, তুই আমার কথা কানে শুনতে পাচ্ছিস? পেছন্ন দিদি, পেছন্ন দিদি হাঁপসে পড়েছে, অনেকক্ষণ যন্ত্রণা হয়েছে না। আচ্ছা দিদি, মাসিমণি কিছু কইবে না তো? মেয়ে হয়েছে বলে বংশধর তো হলো না। অন্নদা, দিদমা যতদিন এই সংসারে আছেন ততদিন এই সংসারে মেয়েদের অন্যই মান পাওয়া যায়। আর তাছাড়া দিদমা তো দিদমার দুই মেয়েকে এই শিক্ষাই দিয়ে গেছেন। কি কইছো? কি মেয়ে হয়েছে? এ তো বড় সুখের খবর।
কিন্তু কিন্তু বউ, ও কেমন আছে? ও ঠিক আছে তো? ভালো আছে গিন্নিমা। বেটা হলে বড় মুখ করে কিছু চাইতুম, মেয়ে হয়েছে তো তাই। দাঁড়াও, মেয়ে হয়েছে তো কি হয়েছে, এ নাও। তোমার মুখেই তো পেতম্বারি সুখবর কানা শুনলুম যে আমার ঘর আলো করে মা নকিয়েছে। দেখো নে, ও এমন সময় এলো যখন যখন এই তাণ্ডব একেবারে শান্ত হয়ে গেল। কি কি তাই না বল দিদি? কি আর কইব, সবেতেই তোর আধিক্যতে একটু বেশি কিনে। বাড়িতে বংশধর এলো না, তাও যে এত তোর আনন্দ কি সেটা আমি বুঝি নে বাপ। মাসিমণি, মাসিমণি, এই সুখবর কানা তো বাড়ির সকলকে দিতে হবে। আমি যাই ঠাকুরপোকে খবর কানা দিয়ে আসি। কেমন? ঠাকুরপো, ও ঠাকুরপো, তেনার কাছে এই খবর কানা যদি আমি কোনোভাবে পৌঁছাতে পারতাম, তিনি নাতনির মুখ দেখতে সব রাগ ভুলে গিয়ে একেবারে ছুটে চলে আসতেন। বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয়েছে শুনে তিনি একবারে আনন্দে পাগল হয়ে উঠবেন। মাগো, তুমি সব দিক রক্ষে করেছ। জয় মা। আজ আমি তোমায় কথা দিল, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আর তোমায় আমি এর কথা দিল। জয় মা ভবতারিণী, জয় মা। ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো গো, ঠাকুরপো তোমার মেয়ে হয়েছে, তোমার মেয়ে হয়েছে ঠাকুরপো। মেয়ে? আমার আমার মেয়ে হয়েছে বৌঠান? প্রসন্ন প্রসন্ন সুস্থ আছে তো? আর আমার মেয়ে 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 কেমন আছে বৌঠান? দুজনেই ভালো আছে ঠাকুরপো। অন্নদা পুরোটা সামলে নিয়েছে। ঠাকুরের অশেষ কৃপে। ওমা, তিনি কোথায়? তিনি তোমাকে এখানে একা পেলে রেখে কোথায় গেলেন? রাঘব দাদা এই ঝড় বাদল থামতেই ডাক্তার ডাকতে গেছে বৌঠান। আমাকে বললো এখানে থাকতে, এখনই চলে আসবে। বৌঠান আপনি সত্যি বলছেন তো? প্রসন্ন আর মেয়ে দুজনেই সুস্থ আছে তো? দুজনেই ভালো আছে ঠাকুরপো। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না বৌঠান। কমলা, বউ তুই এখন ভেতরে যা, দেখিনি পেছনে তোকে খুঁজছে, যা। গোপাল, থাক বাচ্চা, থাক। আমাদের ঘরে যে মা নকিয়েছে বাচ্চা, এই কবরখানা যে তোর বাবা মশাইকে পাঠাতে হবে, তার বন্দোবস্ত কর শিগগিরই। জগদম্বা, ও কি আপনি? তোমরা সব নিরাপদে আছো তো? সকলে সুস্থ আছে তো? হ্যাঁ, কিন্তু আপনি ঝড় বাদলের মধ্যে একা চলে এলেন কি করে? আমি বড় অস্থির বোধ করছিলাম। এমন ঝড়ের তাণ্ডব, আর আমি এখানে নেই। চিন্তা একেবারে। গোপাল বাবা, বৌমা কেমন আছে? সে সুস্থ আছে তো? বাবা মশাই আপনি চিন্তা করবেন না, সবাই সুস্থ আছে। আপনার কান্ডি কান্না দেখেছেন তো? এই ঝড় বাদলের মধ্যে পথে ঘাটে যদি আপনার কোনো বিপদ হয়ে যেত, হয়নি তা মায়ের অশেষ কিপে ওভাবে গাছ পড়ছিল, রাস্তাঘাটে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আপনি একা একা বিতাড়ি থেকে চলে এলেন। বলি, আপনার যদি এতই চিন্তা ছিল তাহলে আপনি গেছিলেন কেন? বাবা মশাই আপনি আগে ভেতরে চলুন। মা দাঁড়া, আগে সুখবর কানা দি। শুনছেন, আমাদের বাড়িতে যে মা নকিয়েছে, পেশনবু মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। আপনার নাতনি হয়েছে, নাতনি। কি বলছো তুমি জগদম্বা? দেখুন, ও এলো আর চারিদিক কেমন শান্ত হয়ে গেল। নাতনি? আমার নাতনি? কিন্তু বাবা গোপাল, তো এই ঝড় বাদলের মধ্যে তুমি ডাক্তার বুদ্ধি এসব আনলে কোথা থেকে? এর মধ্যে আমি ছিলাম না। বাবা মশাই অন্নদা বৌঠানি সব কাজ করেছে। এই ঝড় বাদলের মধ্যে ডাক্তার পাওয়া যায়নি। কি বলছো কি জগদম্বা? এ তো ঈশ্বরের অশেষ কৃপা। তা শাক বাজাচ্ছ না কেন? হ্যাঁ,
আচ্ছা শোনো জগদম্মা, কাল কাল সকালবেলা সব কর্মচারীদের, কাজের লোকেদের বকশিস দিও, কেমন? হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে দেখো, যেন মেয়ে সন্তান হয়েছে বলে আনন্দ উৎসবের যেন কোনো কমতি না হয়, সব যেন ঠিকঠাক হয়। হ্যাঁ সব হবে, আপনি এবার একটু শান্ত হন। কিন্তু শাক বাজাও গে, শাক বাজাও, আমার যে কি আনন্দ হচ্ছে। শাক বাজাচ্ছিস কেন? থাম থাম, তোর কি মাথাখানে একেবারে গেছে? বলি মেয়ে সন্তান হয়েছে, শাক বাজানোর কি আছে? তাতে কি হয়েছে বড় দিদি? কন্যা সন্তান হয়েছে বলে আমি নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করি। মা আমায় ঘরে কন্যা সন্তান এনে দিয়েছে, আর তাও এমন দুর্যোগের সময়। মেঘের কি গর্জন, আকাশ যেন ভেঙে পড়ছে, আর এই সময় কন্যা সন্তান এলো আমার ঘরে। আমি তার নাম কাদম্বিনী রাখলাম। মেঘের মালার মধ্যেই তার স্থান।